রাসূল বলেছেন, বুখারী শরীফের হাদিস মিশকাতুল মাসাবির ভিতরে আলোচনা করেছেন, যারা সালাম করে হাসরের ময়দানে আমি আল্লাহ তাকে আগে জান্নাতে নেব। সুবহানাল্লাহ। এই জন্য সালাম করলে সালামের জবাব জোরে জোরে দিতে হবে। पर अदब से तू बुजुर्गों को सलाम, पर अदब से तू बुजुर्गों को सलाम, ताकि हो खुश हो रहे तो ने को नाम सलाम मन बस ये तू कबूल कून बदर गावे खुदा ताला दुआ कून। সালাম করে হাজার হাজার রহমতের ফেরেশতারা আল্লাহর কাছে মাগফিরাত করে, আল্লাহ তোমার বান্দাকে সালাম করে তুমি এরপর রহমত বর্ষণ করো, গুনাহগুলো মাফ করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সালাম করা সুন্নাতে পয়গম্বর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والتين والزيتون وطور السنين وهذا البلد الأمين. لقد خلقنا الإنسان في أحسن تقويم. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. وإن عمر رضي الله تعالى عنه قال إن الدعاء موقوف بين السماوات والأرض لا يسعد منها شيء حتى تصلي على نبيك. رواه الترمذي. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم زره بولي وعلى آل سيدنا. আল্লাহ রাসূল বলেছেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ, বুখারী শরীফের সহিহ হাদিস, যারা দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তাকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য জোরে জোরে দুরূদ শরীফ পড়ে। চাহনে ওয়ালা তোমারি নাম হো खुदा का ऐसा ही हो, कर दिया है कुर्बा बेटा नबी खलीलुल्लाह ने। अल्लाहुम्मा सल्ली وعلى آل سيدنا. আলহামদুলিল্লাহ, আজকে আমার মদিভার বাড়ির আঙ্গিনায় অষ্টম ইসলামিক ওয়াজ মাহফিল। আজকের এই প্রধান অতিথি সুদূর ইরাকপুর দরবার শরীফ থেকে আগত হয়তো মাওলানা মোহাম্মদ ইমাম হুসাইন সাহেব। একটু আগে যিনি আলোচনা করলেন বিশ্ব জাকের মঞ্জিলের একজন খাদেম, যশোর জেলার উলামা ফ্রন্টের সম্মানীয় সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ শহীদুল ইসলাম যুক্তিবাদী। আজকের এই মহতী জলসার সম্মানীয় সভাপতি সাহেব, আপনাদের সুপরিচিত মাস্টার সাহেব নাম পরিচিত। আজকে সামনে উপবিষ্ট আছেন যে সকল মুরব্বী আমার ভাইরা, পর্দার ভিতরে আছেন মা ও বোনেরা,
সকলকে আমি আন্তরিকভাবে মুবারকবাদ জানাবো। আপনারা সকলেই সালামের জবাব জোরে জোরে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে যেখানে আমরা হাজির হয়েছি প্রতি বছর নাই, এই জায়গাটার নাম কি বলেন দি? জান্নাতের বাগান। কেমন বিশ্বাস করি? জান্নাতের বাগিচায় এসে এলোমেলো বিক্ষিপ্ত ভাবে ঘুরে ফিরে বেড়ানো যাবে? প্রত্যেক দরবারে দেখি যাও কি দরবারে জাকের না রহমতের সময় হলি কিছু সংখ্যক মাজা ব্যথা পুজো হয়ে গেছে, মাজা খাজা আবার মুরিদ যারা ইরাই রহমতের সময় একটু বসে জিকির করার কিছু যুবকরাও আছে। ৯৫ জন লোক ঘুমায় ঘুমায় কাটায় দরকার। কি করতে যাও তোমরা? আমার কথা শুনলে আমার দাওয়াত করবার আছে, একদম যাবে একটু পানি শালা কবরে যাইয়ে দিস। কবরে কোনো মামু খালু চলবে না। মাহফিলে আসলেন মতি ভাই এত খরচ করে প্রতি বছরে, সবাই কিন্তু মাহফিল করতে পারে না, পারে? কোটি কোটি টাকার মালিক আছে, মাহফিল সারতেই পারে না। মতি ভাইয়ের মতন মানুষ ২১ ডাক ২২ ডাক ১৬ ডাক ১৭ ডাক তাবারক রান্না করে এই জাকের ভাই বোনদের খাওয়ায়। এই হিম্মত সবাইকে দেয় আছে, কিন্তু মন নাই। আর খানাবাস কবুলও সকলকে করবে না। কথা ঠিক না বলি? এই মতিন ভাইয়ের বাসায় আমরা আসলাম ওয়াজ মাহফিলে। অনুরোধ করবো জাকের ভাই যারা ইনায়েতপুরি, আটরশি, ভুনি দরবার শরীফে যে সকল জাকের ভাইরা আসছেন, আপনারা সকলেই মেহেরবানি করে এই জান্নাতের বাগিচা আসেন। আজকে যদি জান্নাতের বাগিচা থেকে বাড়ি যে মারা যান, তিরমিজি শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস, মিশকাতুল মাসাবির হাদিস, এই জান্নাতের বাগিচা থেকে বাড়ি যাওয়ার ৪০ দিনের ভিতরে মারা গেলে আল্লাহ তাকে জাহান্নামে দিতে পারবে। এই কিছু মহিলার আমাদের আছে, এরাই যদি না থাকতো তাহলে আমাদের দরবারই চলতো কি আল্লাহ জানে। বুঝলেন? এরা পাগল, দেখেন ছেলে অসুস্থ, এগুলো ফেলে রেখেও চলে আসে মাহফিলে, দরবার শরীফে যায়। আর আমাদের একটু পায়ে যদি আঘাত না ব্যথা হয়, ভাই আমার পায়ে ব্যথা, যার খেতে নেই, তোর ব্যথা সারবে কেন? তোর অসুবিধে সুবিধে হবে কার? এখানে আমরা তিনজন মাওলানা আসছি বিশ্ব জাকের মঞ্জিলের দরবার শরীফ ইনায়েতপুর, না হলে তো বিশ্ব জাকের মঞ্জিল হতো না। আমার খাজা বাবা ইউনুস আলী, খাজা বাবা হাশমতুল্লাহ বিশ্ব জাকের মঞ্জিলের দুইজন আল্লাহর বন্ধু এই জলসায় হাজির আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি বিশ্বাস না হয় কোনো দরবারে যাবেন না। খাজা বাবা বলেছেন, বাবা ৩ জন মুরিদ সন্তান যেখানে থাকে বাবা আমি সেখানে থাকি। স্বামী স্ত্রী যেখানে থাকে সেখানে আরেকজন কে থাকে? আল্লাহ। আরেকজন থাকে কে? আল্লাহ। আলহামদুলিল্লাহ। কথা বলেন আলহামদুলিল্লাহ। তো তেমনি করে মুরিদ যেখানে থাকে আপন মুর্শিদ সেখানে থাকে। কথা ঠিক না বেশি? তাই আমি আপনাদের খেদমতে আরজ করে বলবো, ওর ভূমিকা দেওয়ার সময় নেই। ১ ঘন্টা পানিও গরম হয় না। এই জন্যই আমি সংক্ষেপে দুটো কথা বলছি। মাওলানা শহীদুল ইসলাম উনি হাতে উঠুন, উঠতি বয়সের মাওলানা, আমি ওরে বেশি খাটাই। আর আজকে ইনায়েতপুর পাক দরবার শরীফ থেকে আসছে যিনি প্রধান অতিথি, উনি আজকে আলোচনা করবেন, আপনার শ্রবণ করবেন। আল্লাহ প্রত্যেককে সুন্দর সুন্দর আলোচনা করার তৌফিক ইনায়েত করুক, আপনাদের বুঝার তৌফিক দান করুক আল্লাহ। জোরে বলেন আমিন। আমি সামান্য দুটো কথা বলবো। আমাদের ভিতরে দ্বিধাদ্বন্দ্ব কি এখনো আছে? আছে না? কেহই বলে মুনাজাত করা যাবে না, কেহই বলে কিয়াম করা যাবে না, কেহই বলে মুরিদ হওয়া যাবে না। আর মুরিদ হবে হন, কিন্তু মহিলারা যাবে কেন? ঠিক কথা বলছেন। আছে না? না মহিলা না হলে কিছু হতো না। পৃথিবীতে সর্বপ্রথম কোন মহিলা কোন পুরুষকে ভালোবেসেছিল বলেন? সর্বপ্রথম পৃথিবীতে একজন মহিলা একজন পুরুষকে ভালোবাসলো। কোন মহিলা কোন পুরুষ? এই জন্য আমি মাঝে মাঝে বলি, লাজুজো করে দেখবেন, আপনার কাছে গেলে মারা যাবেন গো, মারা যাইতে হবে।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াত-তিনি ওয়াজ-জাইতুন। তিন জাইতুনের কসম খায়া, পাহাড় পর্বতের কসম খায়া আল্লাহ বলছেন নবী গো তুমি তোমার উম্মতদেরকে জানায় দাও লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন আমি এত সুন্দর করে রূপ লাবণ্যতার ভিতর দিয়ে আমি মানুষকে সৃষ্টি করলাম। ও বান্দা তোমরা কি বোঝো না? এখানে মাহফিল যে কোনো একটা কাজ মানুষ করে উদ্দেশ্যবিহীন কি করে? জমিনি চাষ করবেন উদ্দেশ্য থাকে ধান বপন করবো, সেখানে ধান হবে খাবো, কটা দিন না বেরি। আল্লাহ এই পৃথিবীটা সৃষ্টি করার পর মানুষকে আল্লাহ দুনিয়ায় পাঠাইলো, আল্লাহর বড় একটা উদ্দেশ্য আছে না নাই? আল্লাহর উদ্দেশ্যটা কি? আল্লাহর উদ্দেশ্য আছে কি? ইল্লা লিয়াবুদুন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ এত সুন্দর চেহারা দিয়া দেখেন, একটু লক্ষ্য করেন, একজন মহিলা আর একজন মহিলার মতন চেহারা না আছে, একজন পুরুষ আর একজন পুরুষের মতন চেহারা না। আল্লাহ কত বড় কারিগর। একজন মহিলা যদি আর একজন মহিলার মতন চেহারা হতো, একজনের স্ত্রী যেমন চেহারা আর একজনের স্ত্রীর যদি সেই একই চেহারা হতো, দুইজনে গোলমাল করে মারা যেত কি যেত না? বলেন। এ বলতো এইটা আমার স্ত্রী, এ বলতো এই আমার স্ত্রী, বলতো কি বলতো না? আল্লাহ বলছেন আমি এত বড় কারিগর। বলে বান্দারা আমাকে চিনলি না, আমার কথাও এখনো মানিস না। কারণটা কি? আমি এত বড় কারিগর। একজন মানুষের চেহারা আমি আর একজন মানুষের মতন আমি করি নাই, একজন পুরুষের চেহারা আর একজন পুরুষের মতন আমি করি নাই। দুনিয়ায় মেশিন, স্যালো মেশিন আছে তো বান্দা তোমরা এই দুনিয়ায় স্যালোর চাষ করবে, কয়েকদিন পরে ধান চারা ফেলেছো, কয়েকদিন পর ধানের চারাগুলো রোপণ করবা। এর জন্য মেশিনগুলো তোমরা সার্ভিসিং করে মিস্ত্রি দিয়ে কমপ্লিট করছো, কথা ঠিক না বেরি? আল্লাহ কত বড় কারিগর। আল্লাহ বলছেন বান্দা আমি 365 খানা পার্টস দিয়া আমি বনি আদমকে তৈরি করে দিয়েছি গো। সুন্দর দুইটা চক্ষু দিয়েছি, চক্ষু কি কোনদিন মোবিল দেওয়া লাগে না? লাগে। হাতে হাতে মাঝখানে এমন সুন্দর একটা কবজার সিস্টেম করে দিয়েছি, আঙ্গুলিত কমপক্ষে 3টে কবজা আমি ফিট করে দিয়েছি। বান্দা মুনাফিক, আমি যদি তোর হাতে কবজা সিস্টেম না করতাম, হাত যদি সোজা থাকতো খানা খাইতে পারতি না। এই হাত যদি হাতে আঙ্গুলি যদি কবজা না থাকতো, আমরা কি হাত দিয়ে কোনো কিছু করতে পারতাম? এই চক্ষু দুইটা সামনে না দিয়ে দুই পাশে যদি দুইটা চক্ষু আল্লাহ দিত, কেমন দেখা যেত? বান্দর রাখুন দেখা যেত। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা আমি এত বড় কারিগর, তোর মুখখানা আমি যদি পিছনের দিকে দিতাম, হাত পিছনের দিকে নিয়ে তোর খানা খাইতে হতো, কথা ঠিক না বেরি? আমি এত বড় কারিগর বান্দা। আমি আমার বন্ধুর জন্য পাগল, আমার বন্ধুর উম্মতদেরকে আমি সুন্দর রূপ দিয়ে আমি চেহারা দিয়ে আমি সৃষ্টি করে দিয়েছি। আমার বন্ধুর উম্মতেরা যেন কোনো কষ্ট না পায়, কথা ঠিক কিনা? পানিতে যখন গোসল করতে যাওয়ায়, আমরা পানিতে গোসল করি ডুবাইয়া, ডুবাইয়া যখন গোসল করতে যান, আমার মারা আমার ভাইরা একটু গুরুত্ব দিয়ে শোনেন, চোখের ভিতরে যদি পানি যেত, চোখগুলো নষ্ট হতো কি হতো না? আল্লাহ এমন সিস্টেম করে দিয়েছেন, চোখের পর্দা দিয়েছেন, আব্রু দিয়েছেন। ওই পানির ভিতরে ডুব দিলে আমার বান্দার চোখের ভিতরে পানি যাবে না। দুই কান যখন পানির ভিতরে ডুব দেওয়া হয়, কানের ভিতরে পানি যাওয়ার কথা ছিল কি ছিল না? আল্লাহ বলছেন বান্দা আমি এমন সিস্টেম করে দিয়েছি, সারাদিনও যদি পানির ভিতরে ডুবে থাকিস, কানের ভিতরে কোনদিন পানি স্পর্শ করবে না। আলহামদুলিল্লাহ বলবে না? এই চক্ষু যদি খুলে রাখার সিস্টেম হতো,
হাতগুলো যদি খুলে রেখে গোসল করতে হতো, শুইতে হতো রাত্রের বেলায়, গোসল করবার সময় দুইটা চক্ষু খুলে আপনি ছানে ঘাটা শান বান্দা ঘাটের কোলায় রেখে গেলেন। হাঁস আছে না নাই? আপমতি ভাই ডুব দিল, চক্ষু দুইটা খুলে উনার পুকুরি শান বান্দা ঘাটের পরে এপাশে হাঁস এসে দুইটা চক্ষু নিয়ে সাইয়ে মতি এখন বেড়াওকে কানা হইয়ে কাদের কুদরত তো দাদি হরসে খাহি আকুনি জিন্দা রবে জিন্দা রবে জানে বকশি মুর্দারা মা জানি কোন। আল্লাহর কত কুদরত। আল্লাহ বলছেন বান্দা চক্ষু খুলে রাখার ব্যবস্থা আমি করি নাই, হাত পা গুলো খুলে রাখার ব্যবস্থা আমি করি নাই, তবে কেন বান্দা তোমরা আমার দাসত্ব করবা না? ফাবি আইয়ালা ইরাব্বিকুমা তুকাজ্জিবান। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এত সুন্দর ব্যবস্থা আমি বান্দা তোমাকে করলাম, তুমি কেন আমার দাসত্ব করবে না? আজকে আমরা দাসত্ব করি না। টুপি আছে, পাগড়ি আছে, লম্বা জামা আছে, হাওয়াজ আছে, উমরা আছে, মাদ্রাসা মক্তব আছে, সব কিছু আছে, কিন্তু আমাদের ভিতরের মাল খালি। কথা ঠিক আছে? ঠিক। আল্লাহ বলছেন বান্দা এত সুন্দর রূপ লাবণ্যতার ভিতর দিয়ে তোকে আমি সৃষ্টি করেছি, নারী এবং পুরুষ। ইল্লা লিয়াবুদুন, আমি মাওলা আমার দাসত্ব করার জন্য। দাসত্ব কি? লম্বা জামা, টুপি আর পাগড়ি, মাদ্রাসা বানালাম, এতিমখানা তৈরি করলাম, এই ডাকি দাসত্ব কি? আরে সাধারণ এক কথা বলছেন, আল্লাহ কিসব কেন তৈরি করলেন? বাংলাদেশের রাজধানী কোন জায়গায়? এতে যদি না বোঝেন আমার কোনো কায়দা বুঝানোর বলে লাভ নেই। ভিতর যদি করে মনে সন্দেহ থেকে দাঁড়ায় প্রশ্ন করবেন আমার কাছে, আমি সেই তুফান ওই অসমাপ্ত রেখে আমি বাড়ি চলে যাবো না। রাজধানী ঢাকায় না? এই ঢাকা যদি অন্য রাষ্ট্র দখল করে নেয়, ঢাকা এই বাংলাদেশ নাম থাকবে? বাংলাদেশের কোনো কার্যকলাপ ওই মন্ত্রী পরিষদের থেকে প্রধানমন্ত্রী করতে পারবে? প্রেসিডেন্ট যিনি করতে পারবে? যে দখল করে নেবে সেই করবে। কথা ঠিক না বেরি? তার যে ঢাকা রাজধানী দখল যে করে নেবে তার কথা মতনই চলবে। কথা ঠিক না বেরি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা এত সুন্দর চেহারা, এত সুন্দর গঠনদার আমি আল্লাহ তোদের তৈরি করে দিয়েছি গো। তৈরি করার পরে তোদের ভিতরে একটা রাজধানী আমি আল্লাহ তৈরি করে দিয়েছি। এই রাজধানীটা যদি তোর সঠিক হয়ে যায় বান্দা বান্দি রে, তোর রাষ্ট্র আর কেউই দখল করতে পারবে না। মাথার থেকে পা পর্যন্ত, পা মাঝখানে একটা জায়গা আছে, ওই জায়গাটার নাম আছে রাজধানী। আলহামদুলিল্লাহ বলেন। এই রাজধানীটা কি? আল্লাহ বলছেন ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমার কিছু ভাই আছে, ভাই তোমরা কি এই আয়াতগুলো পড়ো না? আল্লাহ বলছেন বান্দা এত সুন্দর ভাবে তৈরি করেছি, 365টা পার্টস দিয়া, দেওয়ার ভিতরে তোর একটা পার্টস আমি আল্লাহ সুন্দর করে রাজধানী হিসেবে তৈরি করে দিয়েছি। বাম্বুদের দুই আঙ্গুল নিচেই প্রথম চামড়া, তার নিচে মাংস, তার নিচে হাড়। এই জায়গাটার নাম আছে রাজধানী। আল্লাহর ভাষায় আছে দিল বা কলব। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে যদি রাজধানী দখল অন্য রাষ্ট্র করে নিয়ে যায়, বাংলাদেশের কোনো শক্তি থাকবে না, ক্ষমতা থাকবে না। তেমনি করে মানুষেরই রাজধানী আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, এই মানুষের রাজধানী যদি আর একজন দখল করে নেয়, মানুষের কোনো কর্তৃত্ব কিছু থাকবে? টুপি থাকবে, পাগড়ি থাকবে, লম্বা জামা থাকবে, 3 বেলা হজ করবা, 7 বেলা উমরা করবা, গরু 3 লাখ টাকা দিয়ে প্রতি বছরে কুরবানি করবা, মাঝে মাঝে মাহফিল করবা, এতিমখানা তৈরি করে দিবা। আল্লাহ সূরা মুমিনুন 51 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ ঘোষণা করে দিল, রে বান্দা তোর যদি রাজধানী সঠিক না থাকে, বান্দা তুই খবরদার খবরদার, ওয়ালা তামুতুন্না, খবরদার খবরদার বান্দা তুই কবরে আসিস না। কবরে যদি আসিস আমি আল্লাহ তোর কবরে আমি তোকে ছাড়বো না।
কথা বলছেন না? তাহলে এই রাজধানীটা যদি দখল করে নিয়ে যায় তাহলে কামান, বন্দুক, ল্যান্সার, রকেট, বোম এবং ওই প্লেন লাগবে, লাগবে কি লাগবে না? দখল করতে ফিরে আবার আমাকে আল্লাহ বলছেন, বান্দা দুনিয়ার রাজধানী দখল করলে কামান, বন্দুক লাগে, ওই বড় শক্তিশালী রাষ্ট্রের সাহায্য তোর লাগবে। আমার বান্দা তোর রাজধানী যদি অন্য কোন ব্যক্তি দখল করে নেয়, এতে কোনো কামান, বন্দুক লাগবে না রে বান্দা। উযকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া ইউসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এ বান্দা অনতি বিলম্বে যা, এই রাজধানীতে কামান লাগবে না, রাইফেল লাগবে না, রকেট লঞ্চার লাগবে না, ফাইটার বিমান লাগবে না, পদাতিক বাহিনী লাগবে না, কোনো বাহিনী লাগবে না রে বান্দা। ফজরে ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই রাজধানী দখল করার পদ্ধতি বিশ্ব খাজা আইনাথপুরী আমার দাদু পীর শিক্ষা দিয়ে গিয়েছেন কি যায় নাই? এই দাদু পীর শিক্ষা দিলেন, এই শিক্ষা দিলেন আল্লাহ রাসূলকে, ও নবী তুমি ওঠো, রাত যখন ৩টে বেজে যায় রে নবী তুমি ঘুমায়ো না। ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। রাত যখন ৩টে বেজে যাবে বান্দা তুমি ওঠো, উঠে ওযু না থাকলে ওযু করো, ২-২-৪ রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করো। আদায় করার পর আল্লাহ বলছেন নবীকে, ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা। এ নবী বসে থেকো না, তুমি আমি মাওলা আমাকে ডাকো। জোরে বলবেন না আলহামদুলিল্লাহ। এই শিক্ষা দিলেন ইনায়েতপুর দাদু পীর সারা পৃথিবীর জাকের বন্ধের ভাইদের। যখন রাত ৩টে বেজে যাবে, ৩টে ঘন্টা পরে কি পড়ে না? এই ৩টে ঘন্টা যখন পড়বে জাকের ভাই বোনেরা ওযু করো, উঠে বসো, বসে আল্লাহু ইয়া রহমান ও রহিম ইয়া রহমাত লিল আলামিন বলে যদি ডাকতে পারো, কয়েকবার ডাকার সঙ্গে সঙ্গে ডাকবেন আপনার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে কি পড়ছে না? ওরে জাকের ভাইরা বোনেরা, ওই সময় যদি এক ফোঁটা চোখের পানি জমিনে কারণ ঝরে যায়, আল্লাহ রাসূল বলছেন আমার উম্মতের সকল গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেয়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এমন সুন্দর সিস্টেম এই রাজধানী দখল করে নিয়েছে আর একজন কাফের বেঈমান এসে এই রাজধানীটা আমাদের আয়ত্তে আনার সুন্দর পদ্ধতি আমার খাজা ইনায়েতপুরী শিক্ষা দিলেন। সেই শিক্ষায় শিক্ষিত হলেন বিশ্ব জাকের মঞ্জিলে হাশিমুদ্দৌলা, আমাদের সারা পৃথিবীর মানুষকে শিক্ষা দিলেন। কথা ঠিক না বেঠিক? এই শিক্ষা পাওয়ার পরও যদি আমরা এই রাজধানী থেকে যদি আমরা এই আমাদের শত্রু বাহিনী আউট করতে না পারি, আমাদের মতন কপাল পুরা পৃথিবীতে কি আর কেউ আছে? আজান দিল দেবেন এই শয়তান, এই কলবে পাঁচটা মন্ত্রী আছে, কয়টা? সময় নেই বলে কথা বলতে পারবো না। সময় হইলে যদি কোনোদিন সময় হয় ইনশাআল্লাহ বলে যাব। ৫:৪০ বন্ধের ঘরখানা কি আছে ওই ঘরে, মুর্শিদ ছাড়া কেহই জানে না। জানে ৪০ বন্ধের ঘর, এই ঘরে আছে কি 10টা প্রহরী আছে না নাই? এই 10টা প্রহরীর ভিতরে 6টা কি আছে? আরো 6 জন আছে না নাই? এই 6 জনের ভিতরে আছে 5 জন, 5 জনের ভিতরে আছে 3 জন, 3 জন 3 স্টেশনে খাড়া আছে। রশিকে দিলে সাঁতার, অনাসে পাইছে কিনার, নবরস পঞ্চ আকার, কৃষ্ণ বরণ কালা। ওরে 3 ঘাটে 3 দেবী খাড়া, হাতে নিয়ে মালা। ইনায়েতপুরের মুরিদ পাইলে, ইনায়েতপুরের মুরিদ পাইলে, পরায় তাহার গলা
আমার বাবাই মিলাইছে প্রেমের মেলা রে আমার খাজা মিলাইল প্রেমের মেলা সেই মেলা মিলাইল আমার মতিন ভাই প্রতি বছরে আল্লাহ মতিন ভাইয়ের হায়াতুত তৈয়বা দান করুক জোরে বলেন আমিন এই দিনটা প্রহরী আছে আজান দিলে শয়তান যায় না তাফসীরুল কুরআন মাহফিল করবেন প্রত্যেক দিন কোন শয়তান যাবে না তরিকাপন্থী মাহফিল করবেন শয়তান যাবে না পিসা প্রেল মাহফিল করবেন শয়তান যাবে না আল্লাহ রাসূল বুখারী শরীফের হাদিসের ভিতরে বর্ণনা করেছেন লিকুল্লি শাইইন সিকালাতুন সিকালা ওয়া হিয়া আলা কুলুবুন যিকরিল্লাহ ওরে আমার উম্মতেরা শয়তান যদি ওই রাজধানী থেকে যদি কাফের বেঈমান তাড়াইতে হয় উযকুরুল্লাহ আল্লাহ বলেন সকালে এবং সন্ধ্যা বসে বসে চক্ষু বন্ধ করে নিরিখ বাঁধো আপন মুর্শিদের কদম ধরো আল্লাহ আল্লাহ জিকির করো 41 দিনের ভিতরে তোর রাষ্ট্র ছেড়ে দিয়ে ইহুদি নাসারারা দৌড় মারবে সেদিন তুই বুঝতে পারবি বাড়ি বসে করে মতিনির বাড়ি বসে বসে ইনায়েতপুরের দাদু পীরকে দেখা যাবে কি যাবে না যাবে কি যাবে না ওরে হৃদয় কপাট দেখ না খুলে হাজলে ব্যক্তি বুড়ো হয়ে গেলে আরো কিছু চিনলে না ওরে হৃদয় কপাট দেখ না খুলে ঘরের মানুষ ঘরে খাড়া চর্মচোখ বন্ধ না হলে খুলবে না তোর মনের তালা দেখ না মনের হৃদ কমলে মানুষ ধরা পড়ে উল্টো কলে ওরে রাসূল মুর্শিদ মিলন হইলে আল্লাহ মুর্শিদ মিলন হইলে খুলে যায় তোর মিমের বেলা হৃদয় কপাট দেখ না খুলে ঘরের মানুষ ঘরে খাড়া কথা ঠিক না ঠিক হাতের কাছে ওই কানে মা ওকে বলে না কানে হাত না দিয়ে সিলির পাশে দৌড়ই বেড়াচ্ছি আমরা কথা ঠিক না ঠিক এই জন্য আমার ভাই জানরা আপন মুর্শিদের কদম ধরেছি আমার ভাইরা আমার বোনেরা অনুরোধ করে যায় আপন মুর্শিদের কদম ধরে আমল করেন গো ও জাকের ভাই বোনেরা দুনিয়াও আখিরাত তার জন্য আল্লাহ সহজ করে দিবে যেদিন আমায় ধরবে কোশে আজরাইলে সে মুর্শিদ থাকিও পাশে আমার মরণ কালে মুর্শিদ থাকিও পাশে কথা ঠিক না ঠিক এ জাকের ভাইরা বোনেরা আমল করে যদি কবরে যাইতে পারবো আপনি যখন মৃত্যুবরণ করবেন আজরাইল এসে আপনার সামনে হাজির হয়ে যাবে গো এর আগে আবার হলো আপনার মুর্শিদ যদি সঠিক হয় হক্কানি মুর্শিদ হয় ওই মরণের সময় আজরাইলের সামনে এসে হাজির হয়ে যায় আপন মুর্শিদ জোরে বলবেন না সুবহানাল্লাহ যদি থাকে তাহলে কি আমাকে চিন্তা আছে টেনশন আছে আমার ভাইরা মুর্শিদ সারাটি রাত মুরিদের জন্য কান্দে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সারাটি জীবন ভর উম্মতি বলে কাঁদছেন কি কাঁদছেন না আসুন বন্ধুরা আমি আপনাদের খেদমতে আরজ করে বলে যাই আমরা পীরের কদম মুসি করি কি করি না কদম মুসি করা হাজার হাজার বার জায়েজ আছে আছে না নাই হাজার হাজার বার জায়েজ আছে সূরা বনী ইসরাঈল 15 পারা আল্লাহ যখন নাযিল করলেন নবী আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন মিরাজ শরীফে যাবেন আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম রাত্রে বেলা এসে হাজির ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছে আপনার সুসংবাদ দেওয়ার জন্য অল্প সময়ের মধ্যে আপনার বন্ধুর সঙ্গে আপনার মিলন হয়ে যাবে হুজুর আপনার জন্যই দেখেন মিরাজের পোশাক আনিয়ে এনেছি হুজুর বিয়াদবি মনে করবেন না আপনি ওযু করবেন ওযু করার জন্য আমি আবে হায়াত থেকে এক লোটা পানির ব্যবস্থাও করে আনছি জোরে বলেন সুবহানাল্লাহ হুজুর আপনি ওযু করেন কাপড়টা পরে নেন এক্ষুনি আপনার মাওলার সঙ্গে আপনার দেখা হবে আপনার বন্ধুর সঙ্গে আপনার মিলন হয়ে যাবে সুবহানাল্লাহ
এই সংবাদ শোনার সঙ্গে সঙ্গে দয়াল নবীজির সন্তুষ্ট হওয়ার দরকার ছিল কি ছিল না? সঙ্গে সঙ্গে ওযু করে আপনি আমি হলি কি করতাম? ওযু করে সঙ্গে সঙ্গে কাপড় পরে বলতাম হাঁটু চাই, কথা ঠিক না বেরি? আল্লাহর নবীকে যখন জিব্রাইল বলছেন হুজুর এক্ষুনি আপনার বন্ধুর সঙ্গে মিলন হয়ে যাবে, আপনি একটু ওযু করেন, ওযু করার পর হুজুর আপনি কাপড় পরিধান করেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সারা পৃথিবীর উম্মতের জন্য কত দরদি নবী, এই নবী আর পৃথিবীতে আসবে না। নবী বলে গেছেন আমি যখন থাকবো না, ইন্না উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, একদল আলেম থাকবে তারা হবে আমি রাসূল আমার ওয়ারেস। সেই ওয়ারেস বিশ্ব ওই নায়তপুরের খাজা ইউনূস আলী রাহমাতুল্লাহি আলাইহি আমার নবীজির একজন ওয়ারেস ছিলেন। নবী চলে গেছেন, আমরা যাইতাম বড় আশা করে ইনায়তপুর নদীর কিনারায় দাদু পীরের কদমে, যে আমরা যখন হাইজা দিতাম তখন মনটা শীতল হয়ে যেত, কথা ঠিক না বেঠি? উনিও চলে গিয়েছেন, আমরা এখন এতিম, নবী নাই, আমার মুর্শিদ নাই। নবী বললেন চোখের পানি ঝরায় ঝরায় কাঁদছেন গো। জিব্রাইল বলে হুজুর এত সুন্দর সুসংবাদ আপনার জন্য আনলাম, আপনি কেন চোখের পানি ঝরায় কাঁদছেন? আল্লাহর নবী বলে ও জিব্রাইল, আমার নসিব হবে একটু পরে আমার বন্ধুর সঙ্গে আমি মিলন হবে, কিন্তু আমি কাঁদছি এই কারণের জন্য, আমি তো তোমার দাওয়াত গ্রহণ করতে পারি না আমার উম্মতের সুসংবাদ না পাওয়া পর্যন্ত। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন জিব্রাইল আমি 5 বছর 10 20 50 বছর আল্লাহর সঙ্গে আল্লাহর বাড়ি থাকবো, কিন্তু আমি কাঁদছি এই কারণের জন্য পৃথিবীতে আমার উম্মত গুলো থাকবে গো জিব্রাইল, আমার এতিম উম্মতদের কি অবস্থা হবে? এই সুসংবাদ না পাওয়া পর্যন্ত আমি রাসূল ওযু করব না, কাপড় পরতে পারি না। কোন নবীর উম্মত ভালো করে বোঝেন? মুনাফিকের আমরা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন জিব্রাইল জলদি করে যা, আমার দোস্তকে টেনশন করতে নিষেধ কর, আমার দোস্তর কোনো টেনশন নাই, চিন্তা নাই, ভাবনা নাই রে। আমার বাড়ি আমার দোস্ত আসবে 50 বছর 100 বছর যে কয় বছর থাকুক না কেন, আমার দোস্তর উম্মতের জামিনদার আমি আল্লাহ নিজেই হয়ে গেলাম। এ কোন নবীর উম্মত আর কোন পীরের মুরিদ আমরা? কানা পীরের মুরিদ না না, সব দেখতেছি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার যখন আল্লাহ সংবাদ দেওয়ার পর নবী আমার ওযু করলেন, সঙ্গে সঙ্গে 2 রাকাত নামাজ আদায় করলেন। কোন নামাজ পড়ি আমরা? মিরাজে যখন আল্লাহর নবী গেছেন গো, ওযু করার পর আল্লাহ, আমি কিন্তু তাসাউফের ছাত্র, আমি তাসাউফ আমি মারুফাত কাকে বলে আমি তন্ন বিতন্ন করে আমার মুর্শিদের দয়ায়, আমার উস্তাদ মুহাদ্দিস আবুল হাসান যশোরের দয়ায় আমি বলতে পারি, আমি বলি না। কথা বলেননি? আল্লাহর নবী 2 রাকাত ওযু করার পর 2 রাকাত নামাজ আদায় করলেন। আদায় করার পর নবী আমার পোশাক পরিধান করলেন, বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ কোরআন নাযিল করে দিল, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, জিব্রাইল যখন রাসূলের কাছে আসলেন, আল্লাহর রাব্বুল আলামিনের নবীর কাছে জিব্রাইল আসতেন, প্রত্যেকদিন দূরের থেকে সালাম করত। এবার যখন কোরআন নাযিল হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে জিব্রাইল আলাইহিস সালাম যখন আসলেন, আল্লাহর নবীকে সালাম করে নাই, এবার এসে সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূলের কদমে চুম্বন করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ রাসূল জিজ্ঞেস করছেন জিবরাইল প্রত্যেকদিন আসো তুমি কয়েকবার আমাকে দূরের থেকে সালাম করো, আজকে আমার কদমে চুম্বন করলে কারণটা কি? আল্লাহ রাসূলকে জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা কেন পীরের কদমে চুম্বন করি ভালো করে বুঝে যান। আল্লাহ রাসূলকে জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আরশে আজিম রহে মাহফুজ পর্যন্ত আমি জানি, এর উপরে কি আছে আমি জিবরাইল কোনোদিন জানি না। সাতবক জমিনের নিচেই তাহাতার শিরা, এর নিচেই কি আছে আমি জিবরাইল বলতে পারি না। হুজুর আপনার কদম মুবারকে যখন আমি চুম্বন করেছি 8টা জান্নাত 7টা জাহান্নাম আরশে আজিম রহে মাহফুজ সিদরাতুল মুনতাহা আবে হায়াত আবে কাউসার সব কিছুই আপনার কদমের নিচে আমি দেখতে পেয়েছি। আমরা কোন নবীর উম্মত? আর সেই নবীর ওয়ারিসের ছাত্র এবং মুরিদ আমরা কোন নবীর উম্মত, কোন পীরের মুরিদ আমরা? একটু বুকে হাত দিয়ে বলেন, টেনশন করবেন না। জিবরাইল বললেন হুজুর শুধু এইগুলো দেখি নাই, সারা পৃথিবীর মাখলুকগুলো মানুষ সহ জিন পরি সহ দাঁড়ায় দাঁড়ায় আপনাকে তাওয়াল্লুদ করছে, সম্মান করছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জোরে হাসনা আল্লাহ ইয়া হাবিবাল্লাহ। পাই যদি নবী গো দিদার আপনার, মরণের যাতনা রবে না আমার, দিয়েন গো দেখা হাসর ময়দান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মুনকার নেকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া, সওয়ালের জবাব দিবেন নবীজি আসিয়া ইয়া রাসূলুল্লাহ। ধরে বলেন সুবহানাল্লাহ। ভাইজানরা নবীজিকে এবার যখন মসজিদে হারামের থেকে আবার গোসল করাইন, বাইতুল্লাহ থেকে গোসল করাইলো, গোসল করাবার জন্য যখন গিয়েছেন বাইতুল্লাহ ডান পাশে 26 জন পয়গম্বরের রওজা শরীফ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। খানায় কাবা মক্কা মদিনার ডান পাশে 26 জন আল্লাহর পয়গম্বরের রওজা শরীফ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আছে না নাই? যারা হাজি সাহেব জিজ্ঞেস করবেন আছে না? আল্লাহ রাব্বুল আলামিনের নবী যখন গিয়েছেন 26 জন পয়গম্বর আল্লাহ নবীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন আপনারা সমস্ত পয়গম্বররা অন্য জায়গায় আছে, আপনারা খানায় কাবার পাশে কিসের জন্য আপনারা আসছেন? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে তো আমরা দেখি নাই, যদি আমরা আল্লাহ রাসূলকে দুনিয়ায় পেয়ে না পেয়ে কবরে যাই আমাদের মতন বলন্দ নসিব খারাপ আর কারোর পৃথিবীতে হবে না। কথা ঠিক কিনা? আমার ভাইজানরা একটু ভালো করে বোঝেন, আমি বুঝাই যাই। আপনারা ফজরের নামাজ পড়বেন না? পড়েন। আমার কাছে কথা দাড়ি পাগড়ি টুপিও দরকার নেই। আল্লাহ তো মুনাফিক না। আল্লাহ মুনাফিক নাকি? আল্লাহ মিথ্যা কথা বলেছে? আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ যারা আদায় করবে আমার বান্দারা দাড়ি ভালো কাজ করতে হবে, তা ভালো কাজ তারা করতে হবে, ভালো কাজ থেকে অন্যায় কাজ থেকে ফিরিয়ে এসে ভালো কাজ করবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা অনেক জাকের ভাইরা দেখেন কত নসিব আমাদের ভালো। আমরা অনেক জাকের ভাইরা আমাদের কিন্তু ইয়ে নাই, কুরআন তেলাওয়াত করা নাই, কুরআন পড়তে পারি না। ফাতিহা শরীফ যদি পড়ি 4 খতম কুরআন তেলাওয়াতের সওয়াব হয়, মাগরিবে 4 খতম হয়। এই শিক্ষা দিলেন ইউনুস আলী খাজা, ইউনুস আলী রহমাতুল্লাহ আলাইহি। উনি যদি না আসতেন তাহলে এই শিক্ষাটা আমরা পাইতাম না। উনি শিক্ষা দেন সকালে 4 খতম, রাত্রি 4 খতম। আমার বন্ধুরা বিশ্ব জাকের মন্দিরে, বিশ্ব পীরের দরবারে, ইনায়েতপুরি দাদু পীরের দরবারে যখন আমরা যাই, কোন রোগ ব্যাধি হয়, মাফ করার মালিক আছে কে? পীর মাফ করতে পারে নাই। একদল আমাকে ভাঙ্গায় যে তোরা পীর মাফ করবে, তোরা পীরের দরবারে যাও। এর জন্য আমরা তো পীরের দরবারে যাই, কোনদিন আল্লাহর ওলির দরবারে যাই। কথা ঠিক না বেঠিক? যার ভিতরে আল্লাহ আছে তাকে বলা হয় ওলি আল্লাহ। কথা ঠিক না বেঠিক? আমার ভাইজানরা এই আল্লাহর ওলি আল্লাহর দরবারে যাই আমরা কিসের জন্য? আমরা বলি আল্লাহ তোমার বন্ধুর দুয়ার বরকতে কদমের ওসিলা করে আমাকে এই কাজটা করে দাও আল্লাহ। কথা ঠিক না বেঠিক? আল্লাহ
আল্লাহকে যখন সাক্ষী রেখে কথা বলবেন, আল্লাহর বন্ধু তখন আল্লাহর কাছে দরখাস্ত পেশ করে। আল্লাহর বন্ধুর কথা অনুযায়ী আল্লাহ দরখাস্তটা মঞ্জুর করে নেয়। কথা ঠিক না বেঠি? আমার বন্ধুরা পেটে ব্যথা হয়, মাথায় যন্ত্রণা হয়, বিভিন্ন রোগ ব্যাধির জন্য আমরা দরবার শরীফে যাই। খাজা ইনায়েত করি মাঝে মাঝে বলতেন, বাবা গো ফাতিহা শরীফ খতম শরীফ কায়দা করবেন না। কথা ঠিক না বেঠি? আমার জাকের ভাইরা, আমরা লেখাপড়া জানি না, কোরআন পড়তেও পারি না। যদি হক কালাম ফাতিহা শরীফ যদি সকাল বেলায় বিকেল বেলায় পড়েন, কমপক্ষে 8 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব সংগ্রহ না করা পর্যন্ত আমরা রাত্রে ঘুমাই না। কথা ঠিক কিনা? আসুন বন্ধুর, একজন জাকের হয় বুঝেও না করে পেটে ব্যথা, কোন ডাক্তার কবিরাজে পেটে ব্যথা বন্ধ হয় না। একদম মিশর দেশে আছে একজন খালেক মিস্ত্রি, বড় একজন পণ্ডিত, একজন বড় হাফেজ, কোন পেটে ব্যথা ভালো হয় না। একজন পাগল এসে বলছে, ওরে খালেক, তুই তো হাফেজ হয়েছিস, তুই তো কোরআন পড়িস, কিন্তু পেটে ব্যথা ভালো হয় না, কারণটা কি? ওই যা মতিনের বাড়ির দক্ষিণী পাশে একটা জঙ্গল, জঙ্গলের ভিতরে একটা মাজার আছে, রওজা আছে। ওই রওজা শরীফে যে তুই এক খতম কোরআন তেলাওয়াত কর। সুবহানাল্লাহ বলেন। খালেক মিস্ত্রি পেটে যার ব্যথা হয়, সেই জানে যন্ত্রণা কি। কথা ঠিক না বেটি? পেটের যন্ত্রণা সহ্য করতে না পেয়ে মতিন ভাইয়ের বাড়ির দক্ষিণী পাশে জঙ্গলের ভিতরে ওখানে বসে বসে এক খতম কোরআন তেলাওয়াত করেছে। কোরআন তেলাওয়াত করার পর বলে, আল্লাহ, আমি তো তোর কোরআনই হাফেজ, আমি তোর ওলির দরবারে এসে আমি এক খতম কোরআন তেলাওয়াত করেছি। আমি জানি তোর ওলির কোনো শক্তি নাই, ওলিরা কিছু করতে পারে না, শুধু জানি তোর সঙ্গে ওলির সঙ্গে একটু মহব্বত ভালো। এই মহব্বতের খাতিরে আমার পেটে ব্যথা যদি ভালো হয়ে যায়, আল্লাহর ওলিরে আমি প্রতি মাসে এক খতম কোরআন তেলাওয়াত করব তোর রওজা শরীফে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলার সঙ্গে সঙ্গে পেটে ব্যথা ভালো হয়ে যাওয়ার কথা। কথা ঠিক না বেঠিক? আল্লাহর ও বলা দোয়া করার সঙ্গে সঙ্গে পেটে ব্যথা ভালো হয় নাই, এবার পেটে ব্যথা দ্বিগুণ বেগে চলেছে। আপনি আমি কি কথা, তার কিছু না বলি, আমরা বলি কি বলি না? মেশকাতের হাদিস বাবুর ঈমান বাবুর তাকওয়ার ভিতরে অনেক সময় মুরিদ হইলে মুরিদের পরীক্ষা আছে। জাকের ভাইরা, অনেক পরীক্ষার ভিতরে ধৈর্য। আল্লাহ বলেন, আল্লাহ মা'আস সাবরিন। যখন বিপদে পড়বে আমার বান্দারা, আমার রাসূলের উম্মতেরা, আমার রাসূলের উম্মতের ওয়ারিস যারা, তাদের মুরিদরা বিপদে পড়লে ধৈর্য সঙ্গে মোকাবেলা করো, আল্লাহ তার ফয়সালা করবে পীরের ওসিলা করে। কথা ঠিক না বেঠি? এই জন্য বিভ্রান্ত হবেন না। খবরদার জাকের ভাইরা বোনেরা, খবরদার, কোন বিভ্রান্ত হওয়ার দরকার নেই। এবার পেটে ব্যথা সহ্য করতে না পারেন, আবার কষ্ট করে আর এক কদম কোরআন তেলাওয়াত করলো। সুবহানাল্লাহ বলবেন না? আর এক কদম কোরআন তেলাওয়াত করে বলছেন, আল্লাহর ওলি, মুসলমান হিসেবে জানি তোর কোনো শক্তি নাই, কোনো ক্ষমতা নাই, তুই কিছু করতেও পারবি না, তবে আমি মুসলমান হিসেবে জানি গো, আল্লাহর ওলির সঙ্গে আল্লাহর সম্পর্ক একটু ভালো। মহাব্বু আওরিয়া ওয়া নাম মাহবুবা গায় দো আরশে ইলাইহি পে মাকতুব। আল্লাহর সঙ্গে তোর মহব্বত ভালো, এই ভালোবাসার খাতিরে যদি আমার পেটে ব্যথা ভালো হয়ে যায়, আল্লাহর ওলিরে আমি প্রতি মাসে এক খতম কোরআন তেলাওয়াত করে রওজা শরীফে করব। বলার সঙ্গে সঙ্গে পেটে ব্যথা আবার দ্বিগুণ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। বলেন, বুঝা বড় দায় আছে না? মুড়ি ধরেন, গরু বাড়ি আসলেন, গরু চুরি হয়ে যেতে পারে, ছাগল মরে যেতে পারে, খবরদার। ধরলো আগুন, জ্বললো আগুন, বড় পীরের ঘরে আগুন নিভাবো কেমন করে। বড় কথা শোনাইনি বলা, যে আগুন লাগাতে পারে সে নিবেতে পারে না? পারে না। তাই যে ছাগল নিতে পারে, ওরা 5টা 10টা দিতে পারে কি পারে না? তো টেনশন কান জাকেররা, হে জাকের ভাইরা বোনরা, অনেক সময় আমার বোনরা মুরিদ আমার জাকের ভাইদের সঙ্গে স্বামী স্ত্রীর ভিতরে ঠুলাঠুলি বাঁধতে পারে। আমার বোনরা ধৈর্য সঙ্গে বাবার কদম ধরে রহমত পালন করো 3 দিন। ও স্বামী তো স্বামী, স্বামীর 14 গোষ্ঠী ধরে ভালোবাসতে হবে। আমি পরীক্ষিত লোক, আমার মতন বাজে লোক পৃথিবীতে মানে কেউই এখন মুরিদ হতে পারেনি, বুঝলেন? সেই লোক আমি হাজার মুরিদ হয়ে আমি সারা বছর সারা বাংলার জমিনে ওয়াজ করে বেড়াই। এটা বাবার দয়া, বাবা তুফানি নাম এমনি দেয়নি। এবার আল্লাহর ওলি মিসরি খালেক
হাফেজ খালেক সাহেব অধৈর্য হয়ে যাওয়ার পর হাতে ছিল লাঠি, লাঠি দিয়ে আল্লাহর ওলির মাজারে 3টে বাড়ি মেরেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আমিন। এবার খালেক মিস্ত্রি 3টে বাড়ি মেরেছে। কবরের বাড়ি মাটি দিয়ে বাড়ি মারলে মাটিগুলো ফাঁকা হয়ে যায় কি যায় না? 3টে বাড়ি মেরে পেটে ব্যথা কম হয় নাই। আটুর ভিতরে মাথা দিয়ে খালেক বসিয়া চিন্তা ভাবনা করছে। করতে করতে একটু ঘুমের ঝুল আসছে, ঝিমটি আসছে। এমন সময় দেখে গো একজন পাগল, আল্লাহু আকবার, একজন পাগল এসে বলছেন খালেক রে তাকায়া দেখ